এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ইউনাইটেড ইয়াং ফোর্সের আহ্বায়ক শাকিল ভাইকে। সংগ্রামী উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইরানে যে মার্কিন এবং ইসরায়েলি যে হামলা হয়েছে, যে আগ্রাসন হয়েছে, সেটা নিন্দা জানাচ্ছি। ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না, ইসরায়েল নামে রাষ্ট্র এই পৃথিবীতে দেখতে চায় না। এরা হচ্ছে একটি বাস্টার্ড একটি রাষ্ট্র, এরা একটি অবৈধ জারজ একটি রাষ্ট্র। এই ইসরায়েলিরা গাজায় নিরপরাধ নারী শিশুদেরকে কিভাবে হত্যা করছে, এই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের নারীদেরকে গ্যাং রেপ করছে। এই ইসরায়েল এবং আমেরিকা, ওদের ক্যারেক্টার এরকম, ওদের সাথে যারা থাকবে, সাথে থাকলেই সঙ্গী আর সাথে না থাকলেই জঙ্গি। এরা দেখবেন এদের মিডিয়ার যে পাওয়ার, মিডিয়া পাওয়ারকে কাজে লাগিয়ে যারা একটা রাষ্ট্রের দেশপ্রেমিক নেতা থাকে, দেশপ্রেমিক নেতাদেরকে ওরা উচ্ছেদ করে। এই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালিয়ে ইরাকের লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, ইরাকের শিশুদেরকে হত্যা করেছে, গাজায় এখনো গণহত্যা চালাচ্ছে। এখন আবার ওরা ইরানে ওরা হামলা চালাচ্ছে। ওরা চেয়েছিল যে ইরানের যে সরকার আছে, ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেটার পতন ঘটাবে ওরা। সেটার পতন ঘটাতে গিয়ে এখন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের মাথার চুল সব পড়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম যে আসলে এই হরমুজ প্রণালীতে এই যে যুদ্ধজাহাজ বানানোর জন্য আরো সেনাবাহিনী আনার জন্য ওরা অনেককে আহ্বান জানাচ্ছে, কিন্তু আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। শয়তানকে আল্লাহ তাআলা রমজানে আটক করে রাখে, কিন্তু এই রমজান যাওয়ার পরে এই শয়তান যারা আছে, এই শয়তান আবার এক হয়ে ডোনাল্ড ট্রাম্পকে আবার হয়তো বা সহযোগিতা করবে। কিন্তু এই শয়তানকে দমন করার জন্য এই রাশিয়ার পুতিনও আছে। আবার দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার যে পাগলাটে এবং খেপাটে যারা বলা হয়, সে কিন্তু আসলে পাগলাটে খেপাটে না। এই যুক্তরাষ্ট্র মতো একটি বেয়াদব এবং স্বার্থপর রাষ্ট্রকে শিক্ষা দিতে গেলে উত্তর কোরিয়ার মতো একটি বিপ্লবী রাষ্ট্রের প্রয়োজন। উত্তর কোরিয়ার জনগণ খেতে পারে না, প্রপাগান্ডা চলে। উত্তর কোরিয়ার মানুষজনের উপর দেখা যাচ্ছে দমন-পীড়ন, নির্যাতন চলে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে অনেকে অনেক কথা বলে, পাগলাটে খেপাটে, কিন্তু দিন শেষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টই ঠিক আছে। আমেরিকাকে শিক্ষা দিতে গেলে, ইসরায়েলকে শিক্ষা দিতে গেলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে প্রেসিডেন্ট প্রয়োজন। আজকে আমাদের দেশের অর্থনীতিই বলা হয় যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভরশীল, কিন্তু আমরা চাই এই অর্থনীতি যে আমেরিকা এবং ইউরোপের উপর নির্ভরশীলতা এটা কমিয়ে আমাদেরকে, আমাদের পৃথিবীতে আরো তো অনেক রাষ্ট্র আছে, পৃথিবীর সেই সব রাষ্ট্রের উপর আমাদেরকে নজর দিতে হবে। আমাদের দেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের নাগরিকদের আত্মরক্ষার জন্য তাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া প্রয়োজন। এবং খামেনি যেটা বলে গেছেন তার ইরানের জন্য, ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতিরোধমূলক অস্ত্র প্রয়োজন। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমাদের প্রতিরোধমূলক অস্ত্রের প্রয়োজন। এবং সেই প্রতিরোধমূলক অস্ত্র প্রয়োজন তৈরি করার জন্য জ্ঞানীদের মধ্যে এমন অনেকেই আছে, দেখবেন আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখবেন বাংলাদেশের গ্রামে গঞ্জে একটা ছেলে বসবাস করে, তার ওইরকম কোনো সমর্থন নাই, তার কোনো সাপোর্ট নাই, তাও দেখা যাচ্ছে সে কিন্তু কেমন অস্ত্র বানাচ্ছে, সে কিন্তু বিমান বানাচ্ছে। অতএব আমার বাংলাদেশের সরকার যদি আমাদের বাংলাদেশের নাগরিকদের যারা দেশপ্রেমিক এবং যারা মেধাবী আছে তাদেরকে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের প্রতিরোধমূলক অস্ত্রের পাশাপাশি প্রয়োজনে একটা কথা আছে ইংলিশে, যে এটা কিন্তু বেস্ট ডিফেন্স। এখন ইরানের উপর দেখা যাচ্ছে মার্কিন বাহিনী এত সাহস কিভাবে পেয়েছে, কারণ ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে ধরে নিয়ে গিয়েছে, নাই কোনো আলাপ আলোচনা নাই, এই হচ্ছে অবস্থা। তো তারা ভাবছিল যে ইরানকে হয়তো শিক্ষা দিয়ে ফেলবে, কিন্তু ইরানের শিক্ষা দিতে এসে কিন্তু ইতিমধ্যে আমেরিকা শিক্ষা পাচ্ছে এবং আরো পাবে। এবং আশা করি এই ইসরায়েল নামক যে জারজ রাষ্ট্রটি আছে, এই জারজ রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। এবং এই আরব বিশ্বের যারা মুনাফিক আছে, যারা এই মুসলমানদের ভিতর শিয়া সুন্নি ওয়াহাবি নানান ধরনের মতবাদ তৈরি করছে, তা হচ্ছে মূল সূত্র। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, সব মুসলমান যারা ইসলামের অনুসারী সবাই এক এবং ঐক্যবদ্ধ। বিগত দিয়ে আমাদের আরব ইসরায়েল যে যুদ্ধগুলো হয়েছিল, সেই যুদ্ধগুলোতে কিন্তু আরব রাষ্ট্রগুলো পরাজয় বরণ করেছিল। সেই পরাজয়ের যে সেখান থেকে শিক্ষা নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এই যে ইসরায়েল নামক যে বাস্টার্ড রাষ্ট্রটা, ইসরায়েল নামক যে জারজ রাষ্ট্রটা, সেটা থেকে বিলীন হতে বাধ্য। আর বেশি কথা বলবো না। ইরানের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে
আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এই রাজনৈতিক থেকে আমরা আজকে এই প্রোগ্রামটি করছি। ধন্যবাদ সবাইকে।